स्वस्तारिक्षो अरिष्टनेमिः स्वस्ति नो बृहस्पतिर्ददातु। তোমার কণ্ঠভূষণ হোক আমার কণ্ঠের ভূষণ। আহা, কি বিরল দৃশ্য! আত্মা হতে প্রাণে সে এক অনন্ত বন্ধন। শিব হলেন সতীর সখা, সতী শিবের সখী। সতী, সব মশাল জ্বলেনি কেন? ঘর এত অন্ধকার। সতী, আনন্দপূর্ণ জীবনের জন্য চলো আমরা প্রথম পদক্ষেপ নিই। শিব হলেন সতীর সখা, সতী শিবের সখী। সপ্তপদীর মন্ত্রে ত্রিজগৎ হলো সাক্ষী। যুক্ত হলো ভাগ্য চিত্ত, যুক্ত হলো কর্ম। মধুর সখ্যে শক্তি লাভের জন্য নিই দ্বিতীয় পদক্ষেপ। ধর্ম মধুর সখ্যে মিলে গেল দুজনার ধর্ম। ওম শান্তি শান্তি শান্তি। সতী, 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 কোথায় লেগেছে? কোথায় লেগেছে মা? কোথায় কোথায় লেগেছে? আমার একটুও লাগেনি, আমি শুধু দেখছিলাম আমার ব্যথা লাগলে তোমারও ব্যথা লাগে কিনা। ও সতী, কোথায় লেগেছে? সতী, শুভ পরিবেশ লাভের জন্য নিই
ষষ্ঠ পদক্ষেপ। শিব হলেন সতীর সখা, সতী শিবের সখী। সপ্তপদীর মন্ত্রে ত্রিজগৎ হলো সাক্ষী। যুক্ত হলো ভাগ্য চিত্ত, আর সপ্তম পদক্ষেপ নেওয়ার পর মধুর তুমি আমার সখা হও। দুজনারও ধর্ম মধুর সখ্যে মিলে গেল, দুজনারও ধর্ম। ওম শান্তি শান্তি শান্তি, ওম শান্তি শান্তি শান্তি। আমি যেন তোমার সখ্য লাভ করতে পারি সতী। তোমার সখ্য থেকে আমি যেন কখনো বিচ্যুত না হই। আজ থেকে তুমি হলে আমার জ্ঞানদায়িনী, আমার আনন্দদায়িনী। তুমি আমার এই ব্রতে তুমি তোমার হৃদয় দান করো সতী। আমার চিত্ত যেন তোমার চিত্তের অনুগামী হয়। আমি যেন তোমার সঙ্গে জয়যুক্তা হই, তুমি যেন আমার সঙ্গে জয়যুক্ত হও। তোমার যে হৃদয় তা যেন আমার হৃদয় হোক, আমার যে হৃদয় তা যেন তোমার হৃদয় হোক। আমাদের দুজনের হৃদয় এক হোক, অভিন্ন হোক। ভাষা, চিত্ত, মন, প্রাণ, হৃদয় এক হোক। আমরা যেন দুই সখার মতো মিলিত হয়ে জীবন সুখে কাটায়। শিব হলেন সতীর সখা, সতী শিবের সখী। সপ্তপদীর মন্ত্রে ত্রিজগৎ হলো সাক্ষী। যুক্ত হলো ভাগ্য চিত্ত, যুক্ত হলো কর্ম মধুর সখ্যে মিলে গেল, দুজনারও ধর্ম মধুর সখ্যে মিলে গেল, দুজনারও ধর্ম। বলতে পারো মহারানী, এই প্রাসাদের আরামে আজন্ম যে থেকেছে, সেই ওই ভূত প্রেতদের মধ্যে থাকবে কি করে? কি করে? সে নারী সর্বংসহা, সে দেবী মহামায়া, সে সতী, আমার কন্যা সতী, আর কেউ নয়। সুখী হবে না সে, কোনোদিন সুখী হবে না। সুখী হোক আপনাদের জীবন মহেশ্বর। আপনি আপনার প্রেমে, আপনার ভক্তিতে জয় করেছেন মহেশ্বরের হৃদয়, বেঁধেছেন তাকে সংসারে। প্রণাম আপনাকে। স্বামী, আপনাকে এমন আনমনা কেন দেখাচ্ছে? দেবী, আনমনা হবার কারণ রয়েছে যে আমি যে সতীর কপাল দেখেছি, আমি যে সতীর কপালের লিখন দেখেছি। কি আছে সেই লিখনে? মহেশ্বরকে সংসারী করার জন্য দেবী মহামায়া এলেন সতী রূপে। তার অংশজাত সন্তানদের দ্বারা অসুর বধের জন্য তিনি সংসারী হলেন। শুধু তাই নয় স্বামী, মহামায়া এবং মহাদেবের প্রেম অনাদি অনন্তকালের। কিন্তু মহামায়ার তো সতী রূপে জন্ম সেই কারণেই। কিন্তু সতীর তো সন্তান নেই কপাল লিখনে।
তোমার সব কাজে, সব সাধনায় তোমার সঙ্গিনী হব। আমি ভুল করতে পারি, আমি নাও বুঝতে পারি। তুমি তোমার মতন করে আমাকে গড়ে নেবে তো প্রভু? তুমি স্বয়ং সম্পূর্ণ সতী, তোমাকে আমি কি করে নেব? চলো 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 পাল্টা